আমারও মরণের পরে আতর সুরমা না লাগায়ো, নবীজির পায়ের ধুলা আমার সুরমা বানাইও, যাইবার কালে দরদি নবী সঙ্গে মরে নিও। আমার মরণের পরে নতুন কাফন না পরাইও, নবীজির গায়ের জামা আমার পরাইয়া দিও, যাইবার কালে দরদি নবী সঙ্গে মরে নিও। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে কোরআনের কথা বললাম। তোমার কোরআন প্রেমিক, কোরআনের পাগল। আল্লাহ এখানে বসা তলবে ইলম রয়েছে, আল্লাহ যোগ্য হাফেজ আলেম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ যোগ্য আলেম রয়েছে, ইমামরা রয়েছে, কোরআনের শিক্ষক রয়েছে, কোরআনের পাখিরা রয়েছে। সবচেয়ে দাবি এবং সম্মানের আয়োজন প্রধান মেহমান, প্রধান বক্তা হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা আমার ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করো, সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ আসমান থেকে সকিনা রহমত বরকত ঢেলে দাও। রব্বুল আলামিন সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে সমস্ত মানুষের মধ্যে যেন কোরআনের নূরটা ঢুকিয়ে দিতে পারে, ইসলামের পক্ষে যেন আনতে পারে। আল্লাহ এমন যোগ্য হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমি নিজে অসুস্থ, আল্লাহ মাহফিল করে দিকে গলা নিয়ে অনেক সময় টেনশনে পড়ি, অসুস্থতা মনে বোধ করি। রব্বুল আলামিন যারা দান করে এখানে হাত তুলে মনে মনে আশা করেছে, আকাঙ্ক্ষা করেছে, নেক আশাগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আয়োজন থেকে যত নেকি হয়েছে লক্ষ কোটি করে বাড়াইয়া নবী পাকের রওজাত মুবারক পৌঁছে দাও। ইয়াউমুল কিয়ামতের দিন মিজানের পাল্লায় যেদিন মানুষ হতাশ হয়ে পড়বে, জাহান্নামের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, বিশ্ব নবীরা সন থাকবে, উম্মতদের চেহারার দিকে তাকাইবে, দাড়ির দিকে, সুন্নতি লিবাসের দিকে, নামাজের চিহ্নগুলো ভেসে উঠবে। এমন অবস্থাও মানুষ পাপ করে জাহান্নামের পাল্লাটা ভারী করবে। নবী ফেলা করে তাকিয়ে থাকবে চাতকের মতো, মার নজর নিয়ে তাকিয়ে থাকবে, সুপারিশ করে কি দিয়ে। এমন চাহনি দেখিয়া আল্লাহ ডাক দিবে না, দোস্ত এত পাপ করেছে, অপরাধ করেছে, জাহান্নামীদের আমি ঘোষণা দেব, তুমি মায়া দেখাও। নবী বলেন, আল্লাহ মুখের মধ্যে সুন্নতে দাঁড়িয়ে আমি দেখতেছি নামাজের চিহ্নগুলো ভেসে উঠেছে। আল্লাহ এটা আমার উম্মত, মানি যখন দরদ দিয়ে আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ জাহান্নামকে কেটে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ ওই বিশ্ব নবীর আমাদের সুপারিশ আমাদের সকলের কপালে নসিবে তাকদীরে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা দান করলো তাদেরকে বন্ধু বানিয়ে নাও। আল্লাহ আল্লাহর ওলির মাজারকে আল্লাহ এই জায়গায় ইসলামের মারকাজ বানিয়ে দাও। এখান থেকে ফরিদপুরের সমস্ত মানুষগুলো ইসলামী দিক নির্দেশনা নিয়ে যেন চলতে পারে কবুল করো। রব্বুল আলামিন যারা এই জায়গায় বাগান তৈরি করলো, আল্লাহ সকলের শ্রমকে আমাদের দিন নাজাতের জড়িয়ে বাড়িয়ে দিও। রব্বুল আলামিন এখানে যারা বসেছে আরো বসতে চায় চলে আসবে বিভিন্ন জায়গা থেকে। রব্বুল আলামিন সকল শ্রোতা ভক্তদেরকে কবুল করে নিয়ে ইল্লা কাইনান সালামান সালামান শান্তির মিছিলে নবীর শান্তির মিছিলে দিয়ে জান্নাত আমাদের নসিব করে দিও। সেই দরজাতে তোমার কাছে আল্লাহ কোরআনের যেমন করে আওয়াজ উঠেছে, আমরা চাই কোরআন যেন বাস্তবায়ন হয়ে যায়, পার্লামেন্টে যেন কোরআনের আইন হয়ে যায়। আল্লাহ প্রতিটা মুমিনের দিলের তামান্নাকে তুমি কবুল করে নাও। সকল আলেমদেরকে আল্লাহ হক্কানি আলেমদেরকে যারা দল করছে, নেতৃত্ব দেয়, সকল নেতাকে তুমি এক কোরআনের চাদরের ছায়ার নিচে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। খাস করে আমার মামা জান মকবুল কমিশনারকে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াত তৈয়বা দান করো, আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখো। আল্লাহ এমন করে আমাদের সকল পরিবারকে তুমি জান্নাতি পরিবার বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। মওত যদি দাও যুদ্ধের ময়দানে নিয়ে বাতিলের মোকাবেলায় শহীদি মওত দাও, নতুবা নামাজ যত সিজদার তো মওত দিও, জবানে পড়িয়ে দিও শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।